প্রথমেই আমি একটা কথা বলে নিচ্ছি, সেটা হচ্ছে আমি কিন্তু গাইস চিনি খাই না, তেল জাতীয় জিনিস খাই না, কিন্তু আমি আজকে আপনাদের শিখাবো গুড় দিয়ে কিভাবে দুধ চা বানাতে হয়। তো যাই হোক, প্রথমে আমি সব ধরনের গরম মশলা দুধে দিয়ে দিলাম। এরপর যে গুড়টা আমি দিব সেটা আমি সম্পূর্ণভাবে গ্রেট করে নিয়েছি, কারণ গ্রেট করে দিলে ওটা মিক্সড হতে খুব ইজিলি মিক্সড হয়ে যায়। আর আজকের গুড়টা আমি নিয়েছিলাম পিওর ফুড খাঁটি খাবার পেজটি থেকে। আর বিশ্বাস করবেন না ভাই, এত সুন্দর গুড়, এটা এত সুন্দর স্মেল আর এত মজা খাইতে, সিরিয়াসলি ট্রাস্ট মি। এরপর আমি একটু বলক আসার পর গুড়টা দিয়ে দিয়েছি, আর এত সুন্দর স্মেল আসছে, পুরা গুড় যখন পুরা দুধটার সাথে মেল্ট হয়ে গেছে, সেই। তারপর আমি চাপাতি দিয়ে দিলাম। চাপাতি দেওয়ার পর এত সুন্দর কালার আসছে দুধ চায়ে, আমার হাতের দুধ চা তেমন ভালো হয় না, কিন্তু এটা নিয়ে আমি সেকেন্ড টাইম বানাইছি। আমি আমার কাছে ভাই খুবই ভালো লাগছে। যাই হোক, কিন্তু আমি এতই করছি, দুধ চা বানাতে আমি একদম খারাপ। তো এমন দুধ চাই বানাইছি যে 2 কাপও হয় নাই, ঠিক আছে। তারপর ওই 1 কাপ আমি ভাগ করে খাইছি। তো যাই হোক, এই দেখেন কালারটা, আমার কাছে ভাই ভীষণ ভালো লাগছে, আর অনেক ক্রিমি হয়েছে। আর ক্রিমি হওয়ার কারণেই আমার কাছে ভালো লাগছে, আর আম্মু বলছে যে মজা হয়েছে। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।